আজ সকাল থেকেই শুরু হয়ে গেছিলো আমাদের বাড়ি কাচাকাচির ধুম। দেখো এদিকে কিন্তু আমি দরজার পর্দাগুলো সকালবেলাতেই ধুয়ে দিয়েছিলাম। তারপর এখন এসেছিলাম আর কি কয়েকটা আর কি দরজার পর্দাগুলো ধুয়ে আর কি বাসি জামা কাপড় ছেড়ে সেটাও ধুয়ে নিয়েছি। তারপর কিন্তু মানে পুরো দমে পুরো আজকে কাচা ধোয়ার আর কি চলছিল। যেহেতু জানো তোমরা যে আমাদের কদিন ধরে মানে কি চলছে না চলছে, তো আজকে সেটার ঘাট কাটছিল, সেই জন্য সমস্ত কাচা ধোয়া সব কিন্তু করা হচ্ছিল। তো দেখো সকাল সকাল আমি এগুলো কেচে দিয়েছিলাম। তারপরে হচ্ছে গিয়ে নিচে গিয়ে কিছু কাজ ছিল সেগুলো করছিলাম, আর মাও কিন্তু তারপরে হচ্ছে গিয়ে কাচা ধোয়া করেছে। দেখো এদিকে কিন্তু তারপরে ঘরে এসে এই যে এই কাচাগুলো দেখছো সেগুলো কিন্তু আমার মানে শুকানো হয়ে গেছে। এটা কিন্তু অনেক পরের ভিডিও শ্যুট করছি আমি। কাঁথা টাথা সব ধুয়ে নিয়েছিলাম। আর দেখো এদিকে কিন্তু জানালার পর্দা টর্দা সব খুলে নেওয়া হয়েছে। এদিকে বেডেরও সব বেডশিটগুলো তুলে নেওয়া হয়েছে, আর এগুলো সব শুকিয়ে গেছে, তাই এই কভারটা আর কি ধুয়ে দিয়েছিলাম, ওটার মধ্যেই সব রেখেছি। আর এদিকে আমার শাশুড়ি মাও কিন্তু মশারি টশারি সমস্ত কিছু মায়ের ঘরেরও সব কেচে নিয়েছিল। প্রচুর কাচা ধোয়া হয়েছে আজকে, প্রচুর। তো এই যে এগুলো শুকাতে না শুকাতে তারপর আবার আমি আরও কেচে নিয়ে এসেছিলাম। এগুলো মেলা বাকি ছিল। এই দেখো পাপোশ টাপোশগুলো রয়েছে। তারপরে আমার আর কি ঘরের জানালাগুলো, তারপরে বেডশিটগুলো সব কিন্তু এখানে আমি কেচে নিয়ে চলে এসেছি। আমার জামা কাপড় সমস্ত কিছু, কিন্তু এগুলো এখনও মেলা বাকি রয়েছে। আর একজনকে দেখো এখনও শুয়ে শুয়ে কী করছে। আমি তো ওকে বকাবকি করে গেছি যে ওঠো, তুমি উঠে গেছে অনেকক্ষণ আগে, যদি ও কাজ করছিল। আর এদিকে দেখো এগুলো কিন্তু সব শুকিয়ে গেছে, এগুলো ঘরে আনা হয়েছিল। তারপরে হচ্ছে গিয়ে সব করে তারপর স্নান টান করে বসিয়ে দিয়েছিলাম রান্নার। আজকে রান্না সিদ্ধ ভাতই করবো, সেরকম বেশি কিছু করব না, কেননা অনেকটা বেলা হয়ে গেছে এইসব করতে করতে আমাদের। তো যাই হোক এগুলো টেবিল সব পরিষ্কার করা হয়েছে। তারপরে বালতির জল টল ধুয়ে সব মানে ফেলে দেওয়া হয়েছে। যাই হোক তারপরে স্নান টান করে রান্নাবান্না সেরে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে আমি ঘরের কাজগুলো করে নেব। প্রচুর আজকে কাঁচা ধোয়া হয়েছে, তোমাদের তো দেখালামই যেরকম হয় আর কি, সকলেরই তো একই হয় এরকমই। মানে 12-13 দিন ধরো যদি না কাঁচা ধোয়া করে এইভাবে থাকতে হয়, তো সেগুলো তো সব করতে হয় একদিনেই, তাই না? যাই হোক এদিকে কিন্তু এই কাভারটাও মানে ঢাকনাটাও ধুয়ে দিয়েছিলাম। ওদিকে যে ঢাকা দিয়ে রাখি যে পর্দাটা দিয়ে, সেটাও ধুয়ে দিয়েছিলাম। তার উপরে কাঁথাটা রেখে দিলাম। আর এদিকে এগুলো কিন্তু সব আমি গোছগাছ করে নিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে গিয়ে আগে তো আমার নীল বেডশিটটা পাতা ছিল, তাই ওটা ধুয়ে দিয়েছি, আজকে সাদাটা পাচ্ছি। আর এদিকে মা এসেছিলো, মা কথা বলছিলো, আর আমি কথা বলতে বলতে এদিকে কাজ করছিলাম। যাই হোক তো দেখো এদিকে হচ্ছে গিয়ে এখন বেডশিটটা পেতে নিচ্ছি। তো বেশি কিছু বলবো না, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর হচ্ছে কি আমি তো বাড়ি যেতে পারিনি আগের সপ্তাহে, তো আগের রোববারে গেছে ষষ্ঠী। তোমরা তো দেখেছিলে যে জামাই ষষ্ঠীতে বাড়ি যেতে পারিনি এই কারণেই। তো যাই হোক এটা মানে হয়েই গেল। এবার আমরা যাব বাড়িতে, মানে বাপের বাড়ি যাব আর কি। এটা মিটে গেছে আর কি। এতদিন তো আমাদের ওষুধ ছিল, তাই জন্য যেতে পারিনি। যাই হোক তো চলো দেখো এদিকে কিন্তু বেডশিটটাও আমার পাতা হয়ে গেছে আর কি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর যে নিচে পর্দাগুলো রাখলাম সেগুলো সব দরজার পর্দা, আর এগুলো সব মানে বেডশিটগুলো গুছিয়ে নিচ্ছিলাম। বাকি যে জামা কাপড়গুলো আমি ধুয়ে নিয়েছিলাম সেগুলো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম। যাই হোক তো চলো। আর হচ্ছে গিয়ে আমি বেশ কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি বন্ধুরা। এই ভিডিওটাই আমি অনেকটা লেটে দিচ্ছি, কেননা আমি বাড়িতে গেছিলাম, বাড়ি থেকে ঘুরে চলেও এসেছি, তারপরে এই ভিডিওটা দিচ্ছি। তাহলে বুঝতে পারছো কতটা মানে ল্যাট হয়ে গেছে, মানে ল্যাট খাচ্ছি পরে। সত্যি কথা বলতে এত গরম, আর গরমের মধ্যে মানে ভিডিও এডিটই করা হচ্ছে না সত্যি কথা বলতে। তো যাই হোক এদিকে দেখো এখন হচ্ছে কি এগুলো গোছাচ্ছি। আর আমি মানে বাড়ি থেকে ঘুরে চলে এসেছি, তারপরে এই ভিডিও পোস্ট করছি। তাহলে ভাবো কতটা ল্যাট খাচ্ছি আমি, মানে কতটা এনার্জি লস থাকলে এরকম হয়। মানে এই ভিডিওটা এখন ছাড়ছি, তারপর আর কি তোমাদের সাথে আর কি শেয়ার করবো। বাড়িতে গেছিলাম সেই ভিডিওগুলো, কিন্তু মানে সেই ভিডিওগুলো করা রয়েছে, কিন্তু আমার পোস্ট করা হচ্ছিল না। যাই হোক বাড়িতে চলে এসেছি এখন, তারপর পোস্ট করেছি, বুঝেছো তো। তো যাই হোক তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। যারা যারা নতুন রয়েছো প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, যারা যারা নতুন দেখছো আমার চ্যানেলে। আর যারা যারা আমার অলরেডি ভিউয়ার্স রয়েছো তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার সময় একটা লাইক করে দিও বন্ধুরা।